আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আরেকটি বিষয় নিয়ে আসলাম, সেটি হলো এটা বোঝানোর জন্য যে আপনারা এখন এই মুহূর্তে কি করবেন। দেখেন, এই মুহূর্তে আমি আপনাদেরকে যেটা বলতে চাই, শুধু বসে থাকেন। যে ১ টাকাও লসে না, এই কথাটা এই জন্য বললাম। এই মুহূর্তে আপনারা যারা দেখতেছেন মার্কেটে, মূলত মার্কেট এতদিন ইচ্ছাকৃতভাবে প্রেশার ক্রিয়েট করে, কারসাজি করে, কোনো কারণ ছাড়া, কোনো লজিক ছাড়া মার্কেটকে এই পর্যন্ত আনা হয়েছে। এমনিতে পড়ন্ত মার্কেট ছিল, এরপর কোনো লজিক যুক্তি ছাড়া মার্কেট এই পর্যন্ত আনা হয়েছে। একটা মহল মার্জিনেবল কোডগুলার শেয়ার নেওয়ার জন্য, সাধারণ ইনভেস্টরদের প্যানিক করার জন্য তারা এই কাজটা করেছে, এবং তারা তাতে যথেষ্ট সফল হয়েছে। কারণ মার্জিনেবল কোডের শেয়ার করে শেয়ারগুলা সেল হয়ে গেছে স্বাভাবিকভাবে। এত পড়লে 40-50-60% পড়লে তো হাউজও ছাড় দিবে না। এরপর অনেক বিনিয়োগকারী প্যানিক হয়ে শেয়ার বিক্রি করে দিয়েছে এই জায়গাতে। অতএব তারা কিন্তু স্টকগুলা জমা করেছে, তারা শেয়ার কিনেছে, এখন তাদের প্রফিট করার পালা। এই জন্য যারা অন্ততপক্ষে ধৈর্য ধরেছেন, যেসব দেখেন, এর প্রমাণ হিসেবে আমি বলতে চাই, একটা নিউজ আসছিল 1 লক্ষ বিনিয়োগকারী সর্বশান্ত, এবং কত ইনভেস্টররা যে শেয়ার বিক্রি করেছে তার তো হদিস নেই। এই জন্য আমি স্পষ্ট বলতেছি, আপনারা যারা ধৈর্য ধরে বসেছিলেন, আপনারা যারা আপনাদের সর্বোচ্চ ধৈর্যের পরিচয়টা দিয়েছেন, তাদের জন্য আমি এতটুকু বলবো, এখন শুধু বসে থাকেন। এখন শুধু শেয়ারগুলো নিয়ে একেবারে রিল্যাক্স মোডে বসে থাকেন। কোনো রকম সেল মোডে যাওয়া যাবে না। 1 টাকা লসেও শেয়ার বিক্রি করবেন না। কারণ এখন মার্কেটে আস্থা আনতেও একটু দেরি হবে, মানুষ আস্থা ফিরে পেতেও দেরি হবে। লং টার্ম মার্কেটটাকে ভালো করা লাগবে। এরপরে মার্কেট উঠিয়ে তাদের প্রফিটের জায়গায় নিয়ে তারপর প্রফিট করতে হবে। অতএব এর মধ্যেই আমি মনে করি মার্কেটটা গ্রো করলে, দেখেন ধীরে ধীরে মার্কেটটা ভালো হচ্ছে, আপনাদের লস রিকভার হবে, এবং আপনার লস রিকভার হলে আপনারা তারপরে শেয়ার যা করেন বিক্রি করবেন, প্রফিট নেবেন, যেটা করবেন। কিন্তু 1 টাকা লসেও আপনারা শেয়ার বিক্রি করবেন না। ইনশাল্লাহ দেখবেন যারা মার্কেটকে এই অবস্থায় এনেছে তারাই আবার মার্কেটকে উঠাবে তাদের নিজেদের স্বার্থের জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।